আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, আর এখন বাজে হচ্ছে 2:15। আর এখন আমরা বেরোচ্ছি একটু কোণারক মন্দির আর চন্দ্রভাগা বিচ দেখতে। আমাদের প্ল্যান আরও বেশি কিছু ছিল, কিন্তু সেটা হলো না কোনো কারণে। যাই হোক, বাট যতটা হয় ঘোরার চেষ্টা করছি। আর আমাদের গাড়ি এসে গেছে বাইরে। মনে হয় এই গাড়িটাই হবে, এখানেই দাঁড়িয়ে ছিল এতক্ষণ। এখন বুঝা নেই সম্ভবত এইটাই আমাদের গাড়ি। সামনে গরিলা আর পান্ডা নাচছে। বাহ। আমাদের ডান দিকে এখন চন্দ্রভাগা বিচ। এটা দেখার দুটো জায়গা আছে, পিছনে আর আগে। আমরা আগেরটাই যাচ্ছি, পিছনেরটা একটু ভিড় বেশি ছিল। এখন এসে গেছি চন্দ্রভাগা বিচে। এইদিকে সমুদ্র, যাবো সমুদ্রের কাছে। এখানে আমাদের গাড়ি, চলো যাওয়া যাক। এই হলো চন্দ্রভাগা বিচ। জলটা পুরো সবুজ লাগছে দেখতে। ক্যামেরায় কি কালার আসছে জানি না। এদিকে একটা মন্দির টাইপের আছে ছোট ওই দূরে। আর এইখানে হচ্ছে স্পিড বোট চড়ছে, মানে এইখানে একটা আছে, দূরেও সমুদ্রের মাঝখানে একটা আছে, জানি না এখানে দেখা যাচ্ছে কিনা। এটিভি আছে এখানে। ফার্স্ট ইমপ্রেশন যদি বলি তাহলে বিচটা পুরীর মতো অত বড় নয়, কিন্তু বিচটা সুন্দর। এই যে যেটা বলছিলাম, এখানে স্পিড বোট চড়া হচ্ছে। কি সুন্দর জায়গাটা দেখো। এই দূরে কিছু একটা মন্দির আছে এইখানটায়। ওই সাইডটা দেখলাম, এই সাইডেও বিচটা হচ্ছে অনেকটা লম্বা। যদি দেখাই, বিচটা অনেক লম্বা বিচ, মানে এই দিকে হচ্ছে অনেকটা চলে গেছে। হ্যাঁ, এই পাশ থেকে রাস্তা থেকে এই ডিস্টেন্সটা অনেকটা কম, বাট এই দিকে অনেকটা বিচ। আচ্ছা, এই বোর্ডটায় যেগুলো দেখা আছে, যেখানে অনেক অ্যাক্টিভিটি আছে, লাইক প্যারাসেলিং, সিঙ্গেল ফ্লাই, কাপল ফ্লাই, ক্রুজিং আছে, স্পিড বোট, জেট স্কি, ডিপ গোপ্রো। ডিপ গোপ্রো এটা কি, এটা বুঝতে পারছি না, বাট অনেক রকমের অ্যাক্টিভিটি আছে যেটা দেখে বুঝলাম। আসবো নেক্সট বার এসে করবো অ্যাক্টিভিটিগুলো। চলো, আমাদের চন্দ্রভাগা বিচ ডান। এই পেছন দিকে বিচ দেখা হয়ে গেছে। এবার যাচ্ছি গাড়ির দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কোণারক মন্দির, সূর্য মন্দির। দেখা যাক এখান থেকে কতক্ষণ টাইম লাগে। আর কিছুটা টাইম তো লাগবেই। আমাদের হোটেল থেকে প্রায় 39 কিলোমিটার ছিল ডিস্টেন্স কোণারক মন্দিরের। তার মাঝখানে আমাদের প্রথম স্টপেজ এইটা। এর আগে একটা স্যান্ড মিউজিয়াম ছিল, সরি স্যান্ড মিউজিয়াম বলছি, স্যান্ড আর্ট ছিল, স্যান্ড আর্ট গ্যালারি, যেখানে আমরা ঢুকতে গিয়েও ঢুকিনি, কারণ ওটার পেছনে টাইম ওয়েস্ট করলে আমাদের এই পাশের টাইম কমে যেত। এখান থেকে কতক্ষণ লাগবে? হ্যাঁ, 5 মিনিট। 3 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এখান থেকে কোণারক 5 মিনিট, মানে আমরা অলমোস্ট কোণারকের কাছাকাছিই আছি। আমরা পৌঁছে গেছি কোণারকের সূর্য মন্দিরে।
ওই যে দূরে দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখাচ্ছি আরো বেটার করে। এখানে স্টোরি অফ শান টেম্পল দেখানো আছে। আমি এটার ডিটেল একটা ছবি আপলোড করে দেবো, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে না কিছু সেভাবে। প্রথমেই মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পর এই জায়গাটায় নিয়ে এলো। বাইরে অনেক দোকানদানি আছে। সেখানে কোনো টিকিট কাউন্টার নেই? হ্যাঁ, ওইখানে টিকিট কাউন্টার। আমাদের সামনে কোনো রকম সূর্য মন্দির। ক্যামেরায় অনেকটা দূরে লাগছে, কিন্তু দূরে নয়, কিন্তু কাছাকাছি আছে। এখানে টাইমিং দেয়া আছে, 50 টাকা করে টিকিট। লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট এটা। 7:30 থেকে 8:10 অব্দি সন্ধ্যাবেলা। টিকিট কাটা হয়ে গেছে, 40 টাকা করে টিকিট। একটা ক্যামেরাম্যান না ছবি তুলতে আসছিল অ্যাকচুয়ালি। মানে ওদের হাতে একটা করে এনভেলপ থাকে যেখানে ওদের নেওয়া ছবিগুলো দেখায়, কিন্তু আমার হাতে এই ক্যামেরাটা থেকে সে আসতে গিয়েও এলো না। কাকাকে কে বোঝাবে এই ক্যামেরায় ভালো ছবি ওঠে না। সূর্য মন্দির সঙ্গে সূর্য। এটা হচ্ছে ট্যুরিস্ট গাইড ম্যাপ সান টেম্পলের। এখানে সান টেম্পল, নাটমণ্ডপ, কলোসাল লায়ন, ওয়েল, আর অনেক কিছু আছে। আর এখানে হচ্ছে সান টেম্পল কোনারকের ডিটেল দেওয়া আছে। প্রসঙ্গত বলে রাখি, সূর্যদেবের রথের আদলে তৈরি এই মন্দিরটি রাজা নৃসিংহদেব বাংলা জয়ের স্মারক হিসেবে নির্মাণ করেছিল। ফাইনালি আমরা একটা গাইড পেয়ে গেছি। सुशांत नमस्ते। जो मंदिर घूमने के लिए है, मंदिर का नाम है कोणार्क सूर्य टेम्पल। कौन होता है एंगल और होता सूर्य, दोनों को मिलाने से ज्योमेट्रिकल एंगल। पूर्व से सूर्य लेके लगा डूब जाके पश्चिम दिशा कन्याकुमारी में। এদের পেলে। আচ্ছা, এবার মন্দির তৈরির ব্যাপারে কিছু জিনিস বলছি। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখছি সমস্ত ইনফরমেশন আমি গাইডের কাছ থেকে পেয়েছি। তো গাইডের কথা অনুযায়ী রাজা নৃসিংহদেবের মা সূর্যদেবকে জল অর্পণ করতেন, আর সেই থেকে রাজা নৃসিংহদেব সিদ্ধান্ত নেন তিনি সূর্য মন্দির তৈরি করবেন। তিনি 1200 জন কারিগরকে নিয়ে মন্দিরের কাজ শুরু করেন, আর সময়সীমা দেওয়া ছিল 12 বছর। এই 12 বছরের মধ্যে যদি মন্দির তৈরি না হয় তাহলে সমস্ত কারিগরকেই তিনি মৃত্যুদণ্ড দেবেন। এই 1200 জন কারিগরের মধ্যে যিনি হেড ছিলেন তার নাম ছিল বিশু মহানা। তো সেই মতো 1238 সালে মন্দির তৈরির কাজ শুরু হয়, আর 1250-এ মন্দির তৈরির কাজ শেষ হয়। প্রায় 12 বছরই লেগেছিল মন্দিরটা তৈরি করতে। कोणार्क होता फेस्टिवल फेमस, इसीलिए ये चीज लगाई है। आपका मुंह में स्माइल है, देखिए स्माइल फेस सब पत्थर में देखने के लिए मिलेगा। माँ जी, आपके माथा में क्या है? आपके माथा पे क्या है? देखिए सिंदूर लगाया। राजा का पत्नी ने संस्कार सिखाने के लिए माथा पे सिंदूर लगाया, हाथ घुमा के। सुनिए ऐसे लग। মন্দির তৈরির কাজ যখন চলছিল তখন সমস্ত কারিগরেরা ওইখানেই থাকতো, কেউ আর বাড়ি যেত না। তো 12 বছর প্রায় শেষ হতেই যায়, আর মন্দিরের কাজও অলমোস্ট শেষ হয়ে এসেছে। কিন্তু মন্দিরের চূড়ায় একটা স্বর্ণ কলস বসানোর পরিকল্পনা ছিল, যেটা কোনোভাবে বসানো যাচ্ছিল না। আর ঠিক সেই সময় মন্দিরের যে মেন কারিগর বিশু মাহানা, তার ছেলে তার সঙ্গে প্রথমবার দেখা করার জন্য ওই মন্দিরেই আসে।
কিন্তু এসে ওই স্বর্ণকলস বসানোর ব্যাপারটা শুনে আর 12 বছরের মধ্যে মন্দির তৈরি না হলে যে সমস্ত কারিগরকে রাজা মেরে দেবে, এই কথাগুলো শুনে সে রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়েই স্বর্ণকলস নিয়ে মন্দিরের চূড়ায় উঠে যায় ও স্বর্ণকলসটাকে স্থাপন করে। কিন্তু আনফর্চুনেটলি ওখান থেকে পড়ে তার মৃত্যু ঘটে। আর সেই শুনে রাজা সিদ্ধান্ত নেন যে এই মন্দিরে আর কোনোদিনও পুজো হবে না। তাই কোণারকের সূর্য মন্দির একমাত্র মন্দির যেইখানে জুতো পরে প্রবেশ অ্যালাও। মন্দিরের এখনো কাজটা চলছে, তো যে গেটগুলো পাথর দিয়ে বন্ধ করা আছে ওগুলো আপকামিং 5 বছরের মধ্যে গেটটা খুলে দেবে। মন্দিরটা ওপেন হবে, 5-10 বছরের মধ্যে মন্দিরটা ওপেন হবে। এটা হচ্ছে কিচেন। এখান থেকে যদি ভিউটা দেখি, बरसों कारीगर लोग के लिए पानी पीने के लिए कुआ है আচ্ছা এখান থেকে জল খেত। जी। और ये वाला ऊपर जो चेयर पड़ा हुआ लाइट एंड साउंड शो के लिए আচ্ছা লাইট অ্যান্ড সাউন্ড শো शाम একদম को শামকো, ঠিক আছে। आइए। এই কুয়োটা থেকে কারিগরেরা জল খেত। रान्नावाड़ी किचन रूम रोसईशाला। आपका बस टाइम है तो হ্যাঁ টাইম হ্যাঁ ये देखिए किचन रूम रोसईशाला। হ্যাঁ কিচেন রুম কাদের জন্য हाँ खावा पीवा जন্য 1200 कारीगर लोग। কারিগরেদের খাওয়ার জন্য রান্নার জায়গা। খাওয়ার হ্যাঁ। জন্য এটা ছিল কিচেন রুম। এটা হচ্ছে মশলা কোটবা জন্য আচ্ছা যেরকম মশলা গ্রাইন্ডার কোটার ছিল। एक मिनट पूरी गया घूमने के लिए হুম, जगन्नाथ मंदिर। ऐसे एक पिलर देखा पहले হ্যাঁ रिलिंग लगाया हुआ और पिलर का नाम है अरुण स्तंभ। অরুণ স্তম্ভ। হ্যাঁ। আচ্ছা। पूरी जगन्नाथ मंदिर में पूजा हो रहा है, इस जगह से जाके पूरी में पूजा हो रहा है, वो बीच में था। अच्छा भैया ये स्ट्रक्चर क्या है, ये स्ट्रक्चर क्या है पूरा? ये है डांसिंग हॉल। डांसिंग हॉल। हाँ ओडिसी नृत्य मंदिर। नृत्य मंदिर। अच्छा सुबह आप उठेंगे क्या करेंगे? अंग्रेजी बाल भीगने के बाद क्या करेंगे? कपड़े से पूछेंगे चिड़िया मोती समझ के पानी पी लिया। और आपका पैर में क्या है? चप्पल हाई हील डिजाइन। हिंदू औरत मंगलसूत्र, मांग में बिंदी, हाथ घुमा के सिंदूर लगा। मंदिर का हाइट था 7 फुट। 60 फुट। अच्छा नाथ मंदिर नाथ मंदिर। जोड़ने के बाद 30 फुट हाइट है। এটা 30 फुट। 30 फुट। अच्छा 1 2 3 गेट है। हम्म। एक साल होता 12 महीना। 4 महीना करके इधर मोबाइल घुमाए। सूर्य का रोशनी इसके अंदर जाके सूर्य के फेस में लाइट गिरेगा, फिर सूर्य घूमेगा। एक गेट को पत्थर देखो 1903 में सील किया। 1903 বন্ধ করে দিয়েছে। हाँ ये वाला मंदिर का हाइट 127 फुट। इस साइड में 3 घोड़े, इस साइड में 4 घोड़े। सप्ताह को था 7 दिन 7 कलर के घोड़े। ये चंदन मंडप, ऊपर वाला है भोग मंडप। अच्छा ये बीच में था अरुण स्तंभ, पुरी में पूजा हो रहा है। आइए आगे आइए। মন্দিরের ব্যাপারে আর একটি ইন্টারেস্টিং স্টোরি বলি। মন্দিরের সামনেই আছে বঙ্গোপসাগর, আর ওই সময় ব্যবসা বাণিজ্যের জন্য পর্তুগিজ নাবিকরা এই রাস্তা দিয়ে জাহাজ নিয়ে যাওয়া আসা করত। মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি 52 টন ওজনের চুম্বক ছিল, আর মন্দিরের 8টি কোণায় আরও 8টি চুম্বক ছিল, যেগুলির জন্য অদ্ভুত একটা ব্যালেন্সে এই মন্দিরের মধ্যে যে সূর্য মূর্তি ছিল সেটা বাতাসে ভেসে থাকতো। কিন্তু এই চুম্বকের জন্য পর্তুগিজ নাবিকদের জাহাজের দিক নির্ণয়ে সমস্যা হতো, যার জন্য তারা এসে 52 টনের এই চুম্বকটি খুলে নিয়ে চলে যায়, যার ফলে মন্দিরের কাঠামোর ব্যালেন্সিংয়ে কিছু প্রবলেম হয় ও কাঠামোটি ভেঙে পড়ে। এই যে চাকাগুলি দেখা যাচ্ছে, টোটাল মন্দির জুড়ে এরকম 24টি চাকা আছে, আর এই চাকাগুলো হলো আর্কিটেকচার আর সায়েন্সের একটা পারফেক্ট কম্বিনেশন। এই চাকাগুলোর একটা সুন্দর ক্যালকুলেশন আছে, যেটা থেকে ওই যুগের মানুষ সময় নির্ধারণ করতে পারত। প্রতিটা চাকার মধ্যে আছে 8টা করে স্পোক, যেটা দিনের 8টি প্রহরকে নির্দেশ করে।
আর চাকার মাঝখানে যে অংশটা আছে সেটা সূর্যরশ্মির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। সূর্যের আলো পড়ার পর ওই অংশটির ছায়া চাকার যেখানে পড়ে সেই লোকেশনের উপর বেস করে আর স্পোকের ক্যালকুলেশন থেকে ওই যুগে মানুষ সময় গণনা করত। আর চাকার দুটো স্পোকের মাঝখানে 180টি ছোট দানার মতো অংশ আছে যেগুলো মিনিটকে নির্দেশ করে। আর একটা জিনিস হলো এই ঘড়িতে কিন্তু টাইমের ক্যালকুলেশন অ্যান্টি ক্লক ওয়াইজ হতো। ये होता है पूर्व द्वार ईस्ट, ये साउथ ये साउथ। जी मैंने दक्षिण द्वार। ये दो सीढ़ी में दो घोड़े को हाँ। निकल के पीछे रखा हुआ। আচ্ছা, দুটো ঘোড়া যেগুলো এইখানে ছিল তাই তো? हाँ ये दोनों जगह पे। और एक बात सुनिए, बारिश होने से बिजली गिरेगा, बाहर गिरेगा, अंदर घुसेगा नहीं। इसीलिए देखिए इधर ये अर्थिंग लगाया, आर्थिंग। अच्छा, 800,000 साल का अर्थिंग। ये वाला 2016 का साइड में 2016 बेटा। अच्छा, ये गेट बंद है 1903 से, पत्थर रेती दे के सील किया। ये गेट खुल जाएगा 1903 में, बंद हुआ। 5 साल 10 साल लगेगा गेट को खुलने के लिए। এখানে একটা কুয়ো আছে, সম্ভবত এখান থেকেও খাওয়ার জল তোলা হতো যারা কাজ করতো তাদের জন্য। ওইখানে দুটো হাতি রাখা আছে যেগুলো নাকি গেটের সামনে থেকে খুলে নিয়ে এসে ওখানে রাখা হয়েছিল। আমরা এখন আছি মন্দিরের বাঁ সাইডে, আর আমি শুধু দাঁড়িয়ে এখানে আর্কিটেকচারটা দেখছি কিভাবে বানিয়েছিলেন অতদিন আগের জিনিসগুলো। অলমোস্ট সন্ধে হতে যায়, অনেকক্ষণ ধরে ঘুরছি। এই পেছনে আমার মন্দিরটা, যতই দেখছি মন হচ্ছে না, মনে হচ্ছে দেখতেই থাকি। কিন্তু টাইম তো লিমিটেড, ফিরতেও হবে। আর সামনে এটা হচ্ছে নাট মন্দির ছিল, আর ওইখানে তো রান্নাঘরটা যেটা দেখালো, যেখানে কারিগরদের জন্য রান্না করা হতো। আমরা এখন মন্দিরের সিঁড়ির একদম ওপরে, এর ভেতর গেটটা বন্ধ আছে, ওঠা যাবে না। আর এই জায়গাটার উপরে যেতেও বারণ করেছে, কিন্তু সেটা সব ছাড়ো, মন্দিরের আর্কিটেকচারটা দেখো শুধু। কিছু ছবি টবি তুললাম। এই হচ্ছে আমার পেছনে সূর্য মন্দির। এর ডিটেলস গাইড যতটা বলেছে কতটা বুঝতে পেরেছো কি পারোনি আমি জানি না, আমি ভয়েস ওভার দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। আর এবার বেরোবো এখান থেকে, তার আগে আরেকবার দেখে নাও, আরেকবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দির, চলো এবার নিচে যাওয়া যাক। सुपर आयरन सन टेम्पल 1250 का, अभी 809 साल का लोहा है। এই যে লোহার বিমের মতো জিনিসগুলোকে দেখা যাচ্ছে, এগুলো দিয়েই মন্দিরের মধ্যে যে 52 টন চুম্বকটা ছিল সেটাকে ধরে রাখা হয়েছিল। পরবর্তীকালে পর্তুগিজরা যখন চুম্বকটা খুলে নেয় তখন ডিসব্যালেন্সের জন্য এই লোহার বিমের মতো জিনিসগুলো ওপর থেকে ভেঙে নিচে পড়ে, তো তখন থেকে এগুলোকে এনে এখানেই রাখা হয়েছে। আর এই জিনিসটার স্পেশালিটি হলো এটাই যে এই লোহাটায় মরচে পড়ে না, তাই এটাকে সুপার আয়রন বলা হয়। আর হ্যাঁ, এই ইনফরমেশনটাও আমি গাইডের কাছ থেকেই পেয়েছি। আর এটা হচ্ছে এক্সিট। গাইডের কথা অনুযায়ী আজ থেকে 5 থেকে 10 বছরের মধ্যে মন্দিরের যে প্রবেশদ্বার, যেগুলো এখন আমরা দেখলাম যে পাথর দিয়ে ঘেরা আছে, ওগুলো খুলে দেবে, মন্দিরে প্রবেশ করা যাবে। সেই জিনিসটা কীরকম হয়, ভেতরটা কীরকম, সেটা দেখার জন্য সবাই এক্সাইটেড। সো তার জন্য আমাদের 5-10 বছর ওয়েট করতে হবে, সেটা কোনো বড় ব্যাপার না। এই ছিল আমাদের চন্দ্রভাগা বিচ আর কোণারক সূর্য মন্দিরের ট্যুর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে নিজের ওপিনিয়ন জানাবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।
থ্যাংকস ফর ওয়াচিং।